তো হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে উল্টো রথ। তো আজকে রথযাত্রা দেখতে যাব। আর এখন চারটে, টাইমটা হচ্ছে তোমার 4:04 বাজে। তো জেঠিমা বেরিয়ে গেছে, এবার আমিও যাব রথ দেখতে, সাথে থাকো। তো চলো জগন্নাথ দেবকে দর্শন করি। চলো টাটা, ওপরে যাই, রেডি হয়ে নিয়ে গেলে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি রথ দেখার জন্য। তো চলো বেশি বকবক করে লাভ নেই, তো বেরোনো যাক। তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম রথ দেখার জন্য, কারণ ইস্কন থেকে রথ বেরিয়ে গেছে শুনলাম। তো খুবই তাড়াতাড়ি করছিলাম। রাস্তায় যখন আসি দেখি যে গাড়ি ঘোড়া সব বন্ধ। এবার যে আমি কাউকে লিফট চাইবো সেই উপায়ও নাই। যাই হোক, এখন হাঁটতে হবে, কিছু করার নাই। ভগবান চাই আমি হেঁটেই তার দর্শন করি। তো আমি এখানে আসার পর এই যে জায়গাটা দেখছো না তোমরা, এটা মোটামুটি ফাঁকা আছে। বাট যখন আবার আসবো আমি তোমাদেরকে দেখাবো কত ভিড় হবে। আগের থেকে অনেকজনের জায়গা করে রেখে দিয়েছে। তো যাই হোক চলো। তো আমি এবার চলে এলাম। তো ফাইনালি চলে আসার পর ওই যে দেখো সামনে যে রাম ইয়েটা আসে, ওটা ফার্স্ট আমি দেখেছিলাম। তো ওনারাই আগে আসেন। আর তার থেকে আনন্দের কথা হচ্ছে আমার বাড়ির লোকের সাথে দেখা হয়ে গেছে। আমি অনেকটাই আনন্দ আরও বেশি পেলাম। তো বলতে বলতে ওনারাও চলে এলেন। একটু দর্শন করে নাও। আমার তো ডেকোরেশনগুলো সুন্দর লাগে, ইস্কনের ডেকোরেশনগুলো সত্যি অনেক সুন্দর করে। আর বলতে গেলে ওনাদেরকে এত সুন্দর লাগছিলো ভগবানকে। তো যাই হোক, বলতে বলতে ওনারাও বেরিয়ে গেল। আর এখানে তারাও মানে নাচতে তো আমারও ইচ্ছা করছিল, মনে ছিল ওদের পেছু পেছু আমিও চলে যাই, কিছু করার নেই। তো যাই হোক, যার জন্য ফাইনালি অপেক্ষা করছিলাম তিনি চলে এলেন, বলরাম দেব। তো ওই যে উনি আসছেন। তো ওনার পেছনে আবার সুভদ্রা দেবী আসবে, তার জন্য নয়। তো উনি ফাইনালি চলে এসছে। তো ওনাকে একটুখানি নমস্কার করে নিলাম, তাই জন্য অল্প জাস্ট একটুখানি ক্যাপচার দেখিয়েছিলাম। আর ভিডিওটা যে করব, মানে আমার থেকে তো বড় বড় ব্লগাররা আছি, মানে আমি তো ব্লগার তো নই। যাই হোক, তবু মানে ব্লগাররা তবু ওদের ক্যাপচারে। আর এখানে কিছু নাম কীর্তন দিয়েছিল, সেগুলো হলো। বলতে বলতে সুভদ্রা দেবী চলে এলেন। আর মানে যে বলরাম দেব গেলেন, ওনার কাছে কিন্তু গঙ্গার জল দেয়নি। এবার সুভদ্রা দেবী আসার পর সবার গায়ে শুধু গঙ্গার জল ছিল, মানে এটা সুগন্ধ। যাই হোক, উনিও চলে গেলেন, শুদ্ধ করে দিয়ে গেলেন। যাই হোক, আর এরপর মানে সবচেয়ে থেকে আনন্দের কথা হচ্ছে যে এই যে ইস্কনে যে যারা নৃত্য করে, আমার নাচটা অনেকটাই পছন্দ হয়। বাট আমি পারি না, চেষ্টা করলে সবই হয়। কারণ আমরা ইস্কনে তো সেরকমভাবে আসা হয় না। কাছে থাকলেও ভগবানের না টান থাকলে আসা যায় না, এটুকু গুরুজনরা বলে। তো যাই হোক, বকতে বকতে যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসছে। তো চলো, তো ওই দেখো আমাদের চলে এসছে জগন্নাথ দেব। তো তার জন্যে আমি অনেকটাই অপেক্ষা করছিলাম, কারণ ওনাকে দেখেই আমি রওনা দেবো ভেবেছিলাম ওনার পিছু পিছু। তো ফাইনালি উনি চলে এলেন। তো ওনাকে দেখার জন্য মানে অনেকজনাই ছিল, অনেকজনা চলে যাচ্ছিলো তবু। তো ফাইনালি উনি চলে এসছে। আর যেভাবে আসছিল কি বলবো তোমাদেরকে, মানে এত স্পিডে আসছিল ফোনে হয়তো বোঝা যাচ্ছে না। আমরা ভাবলাম দাঁড়াবেই না, কিন্তু অবশেষে উনি দাঁড়িয়ে ছিল। সে ক্যাপচারে তখন তুলিনি, আমি একটুখানি রথ টেনেছিলাম, কারণ আমার এটা এখন নিরামিষ চলছে এই মাসটা। তো যাই হোক, আর নিরামিষ শ্রাবণ মাসটা আমি এটা প্রথম পালছি, আগেও পেলেছি, সেটা বাদ দিয়ে ধরো এটা এখন 3 বছর আমি পালবো, চেষ্টা আছে। যাই হোক, যা হবে হবে, দেখা যাবে। তো উনি তো এগিয়ে চলে গেছে, আমি পেছনে ছিলাম, বাড়ির লোকের সাথে দেখা করলাম। দেখা টাকা করার পর বেরিয়ে আসার পর এবার ওনার পেছু নিলাম। পেছু নিতে নিতে এবার আমি চলে এসেছি হচ্ছে বামনপুকুর বাজার। তো এখানে একটুখানি দাঁড়ানোর পর উনি প্রসাদ বিতরণ করছিল, তো আমিও পেয়েছিলাম, তার জন্য নয়। আর পেছনে দেখো কত ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছিল না এমন অবস্থা। তো ফাইনালি আমি কোনো রকমে বেরিয়ে আসি। আর এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? জাস্ট একটুখানি দেখো, তোমাদেরকে দেখাই। মানে এটা তো সামনেটা, এবার পেছনটা জাস্ট একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সেই জায়গাটা, সেই ফাঁকা জায়গাটা এখন কতটা ভরে গেছে। আর হচ্ছে যে আমি এবার ওনার পেছু নেবো, কারণ এবার উনি অনেকটা এগিয়ে চলে গেছে। তো জগন্নাথ দেব পেছনে আছে, কিন্তু আমি কিন্তু ওটা হচ্ছে সুভদ্রার পেছু নিয়েছি। তো সুভদ্রা দেবী উনি চলে গেছে, আর এটা হচ্ছে জগন্নাথ দেব ওনার মন্দিরে যাচ্ছে। আর এই যে মসজিদের কাছে, তো সবার লাস্টে জগন্নাথ দেব উনি চলে যাচ্ছেন ওনার গর্ভগৃহে। এবার আমি আর বেশিক্ষণ থাকবো না, একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম। এবার আমি আমার কাজের জায়গায় ফিরে যাব, কারণ অনেকক্ষণই হলো আমি বেরিয়েছি। যাকে দেখার জন্য এসেছিলাম বা যাদেরকে দেখার জন্য, তাদের তো দেখা হয়ে গেছে। তো যাই হোক, অনেক বকবক করলাম। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অনেক কষ্ট করে যাই হোক ওনার দর্শন করলাম। আর আমি অত শত জানি না কিভাবে কি করতে হয়, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সবাই ভালো থেকো। তো চলো টাটা।